নমস্কার, যন্ত্রপাতি ও সরঞ্জামের ব্যবহার নিয়ে প্রশিক্ষণে আপনাকে স্বাগত। এই প্রশিক্ষণের শেষে আপনি ম্যানিকিউর ও পেডিকিউর করার যন্ত্রপাতি ও সরঞ্জামগুলো পারদর্শিতার সঙ্গে ব্যবহার করতে পারবেন। Tools, equipment, machines. Client chair, manicure stool, manicure table, manicure tray, manicure bowl, infrared lamp, hot plate, medium size bowl, electric manicure kit, orange wood stick, emery board, magnifying glass, cuticle pusher, cuticle clipper, nail brush, nail scissors, nail buffer, spatula, UV LED lamp. Materials: nail varnish remover, cuticle oil or cream, whitening pencil, nail varnish, cuticle remover, nail bleaches, nail strengthener, hand lotion and cream, top coat, base coat, liquid hand wash, H2O2, manicure shampoo, cotton, vegetable oil, sea salt, antiseptic solution, scrub, pack. আসুন এবার ম্যানিকিউর করার যন্ত্রপাতিগুলো দেখা যাক। নখের ফাইল বিভিন্ন উপাদান দিয়ে তৈরি এবং বালির শক্ত কণিকা সমূহের মাত্রা তার রুক্ষতা ও সূক্ষ্মতার বিবরণ দেয়। কখনোই পাতলা দুর্বল নখে একটা অমসৃণ ফাইল ব্যবহার করবেন না। নিয়মটা হলো এই যে নখের অবস্থা নিয়ে নিশ্চিত না হলে একটা সূক্ষ্মভাবে কণিকার মাত্রাযুক্ত ফাইল দিয়ে শুরু করুন। দুদিকে শিরিষ কাগজ দেওয়া বোর্ড, ডাবল সাইডেড এমারি বোর্ড হলো আদর্শ, কেননা এটা খুব ভারী নয় আর এটা একদিক অমসৃণ আর অন্য দিকটা মসৃণ। শিরিষ কাগজের বোর্ড, এমারি বোর্ড, যেটা একবার ব্যবহার করে ফেলে দিতে হয়, সেটা পেশাদার ব্যবহারের জন্য নয়, কিন্তু আজকাল কিছু ক্লায়েন্ট এগুলো পছন্দ করেন। ক্রিস্টাল ফাইল ভঙ্গুর নখের জন্য আদর্শ। এর আঁকড়ে ধরার কোণার সংখ্যা সবচেয়ে বেশি, যার কারণে এটা খুবই মসৃণ। এটা হয়তো শক্ত মোটা নখের জন্য খুবই মসৃণ হওয়ার কারণে ভালো নাও হতে পারে। এটা বেশি দামি কিন্তু বহুদিন ধরে চলে। মেটাল ফাইল হলো সেই ধরনের ফাইল যেটা এড়িয়ে যাওয়াই ভালো। এটা নখের উপর খুব শক্তভাবে কাজ করে আর ঠিকভাবে ব্যবহার না করা হলে নখ নষ্ট হয়ে যেতে পারে। কিউটিকল নাইফের ধারটা সোজা, এটা ধারালো আর একে সাবধানে ব্যবহার করতে হবে। এটা কিউটিকল বা নখের প্লেটে জমে থাকা মরা চামড়া তুলতে ব্যবহার করা হয়। নখ যেখানে শুরু হয় সেই জায়গা বাড়তি কিউটিকল ট্রিম করতে বা কাটতে কিউটিকল নিপার ব্যবহার করা হয়। এগুলো হাতের আঙুলের নখের নিচের চামড়ার ছাল তুলতেও ব্যবহার করা হয়। নখের চারপাশের কিউটিকল আলগা করতে আর তুলতে কিউটিকল পুশার ব্যবহার করা হয়। নখ কাটতে নেইল ক্লিপার বা কাটার ব্যবহার করা হয়। নখ কেটে ফেললে ফাইলিং করার সময় কম লাগে। পায়ের আঙুল কাটতে একটা বড় ক্লিপার বা কাটার ব্যবহার করা হয়। অরেঞ্জ উড স্টিক হলো নখ যেখানে শুরু হয় তার চারপাশের কিউটিকল আলগা করতে বা উপরের নখের তলার ময়লা পরিষ্কার করতে ব্যবহার করা একটা ডিসপোজেবল স্টিক। আপনি এর বদলে একটা কিউটিকল পুশারও ব্যবহার করতে পারেন। নখের তলা আর চারপাশ পরিষ্কার করতে
উষ্ণ জল আর সাবানের সাথে নেল ব্রাশ ব্যবহার করতে হবে। কিভাবে আপনি উপরে আলোচনা করা ম্যানিকিওরের যন্ত্রপাতি ব্যবহার করে ক্লায়েন্টের নখ সুন্দর করে তুলতে পারেন, আসুন তার একটা ভিডিও দেখা যাক। তিন ধরনের নেল বাফার ব্যবহার করা হয়। এগুলো হলো শ্যাময় বাফার, ব্লক বাফার আর 3 থেকে 4 ধারের বাফার, 3 to 4 সাইডেড বাফার। শ্যাময় বাফার শ্যাময় বা লেদার দিয়ে ঢাকা থাকে। নখকে দারুণ চকচকে করতে পালিশ করার জন্য একটা বাফিং পেস্ট বা পাউডার দিয়ে ব্যবহার করা হয়। ব্লক বাফার হলো একটা চারকোনা ব্লক যার সব ধারগুলো অমসৃণ। এটা ঢেউ খেলানো লাইনকে মসৃণ করতে বা নখের প্লেটের পুরুত্ব কম করতে সরাসরি নখের প্লেটে ব্যবহার করা হয়। 3 থেকে 4 ধারওয়ালা বাফারের অমসৃণ ধারগুলো খাঁজ দূর করতে আর নেল পলিশ লাগানোর জন্য নখের প্লেটকে মসৃণ করতে ব্যবহার করা হয়। মসৃণ দিকগুলো নখ পালিশ করে একটা স্বাভাবিক চকচকে ভাব আনতে ব্যবহার করা হয়। নখের মেরামতির সময় সিল্ক তুলে ফেলার জন্য টুইজার ব্যবহার করা হয়। ম্যানিকিওর করার সময় নখকে উষ্ণ সাবানের জল আর অ্যান্টিসেপটিকে ভিজিয়ে রাখতে ফিঙ্গার বোল ব্যবহার করা হয়। নখে নেল পলিশ লাগানোর সময় আঙুলগুলোকে আলাদা করতে ফিঙ্গার সেপারেটর ব্যবহার করা হয়। হ্যান্ড ম্যাসাজ ক্রিম লাগানোর পরে সাধারণত ম্যানিকিওর মিটনগুলো ব্যবহার করা হয়। হাতকে প্যারাফিন ওয়্যাক্সে চুবিয়ে ক্লিং ফিল্ম বা প্লাস্টিকের পকেটের ভিতরে রাখা প্লাস্টিকে জড়িয়ে মিটনের ভিতর রাখা হয়। প্যারাফিন ওয়্যাক্স চিকিৎসার সময় একই কাজের জন্য ইলেকট্রিক্যাল মিটন বা হিট দেওয়া গ্লাভস ব্যবহার করা হয়। নেল ড্রায়ার হলো একটা বৈদ্যুতিক যন্ত্র যা তাড়াতাড়ি নেল পলিশ শুকানোর জন্য ব্যবহার করা হয়। আপনি যেখানে প্রোডাক্টগুলো সাজিয়ে রাখেন সেই জায়গাটা সারিবদ্ধ করতে পেপার টাওয়েলস ব্যবহার করা হয়। ম্যানিকিওরের সময় ক্লায়েন্টের হাত রাখা আর হাত মোছানোর জন্য সুতির তোয়ালে ব্যবহার করা হয়। একটা জীবাণুমুক্ত করার সলিউশনের সাথে যন্ত্রপাতির জন্য স্যানিটাইজার ব্যবহার করা হয়, যেখানে ম্যানিকিওরের সময় যন্ত্রপাতি রাখা হয়। যিনি ম্যানিকিওর করছেন তিনি যাতে নখ আর কিউটিকলের অবস্থা দেখায় এমন খুব ছোটখাটো জিনিসগুলো শনাক্ত করতে পারেন আর ম্যানিকিওর করতে পারেন, তার জন্য ল্যাম্পের আলো ঠিক মতো হতে হবে। ক্লায়েন্ট চেয়ার হলো সেই চেয়ার যেখানে ক্লায়েন্টকে আরামদায়কভাবে বসানো হবে। ম্যানিকিওর স্টুল হলো একটা টুল যাতে বসে ম্যানিকিওরিস্ট তার কাজ করবেন। ম্যানিকিওর টেবিলে কোনো ঝামেলা ছাড়া কাজ করার জন্য সব প্রোডাক্ট আর যন্ত্রপাতি সাজিয়ে রাখা থাকে। প্রোডাক্ট ও যন্ত্রপাতি এক জায়গায় থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য ম্যানিকিওর ট্রে ব্যবহার করতে হয়। এবার আপনি ম্যানিকিওর ও পেডিকিওর করার যন্ত্রপাতি ও সরঞ্জাম সম্পর্কে জেনে গেছেন, তাই এবার তাদের ব্যবহারও করতে পারবেন। ধন্যবাদ।